আমাদের এই দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম মানে সব কিছু সঁপে দেয়া, সব কিছু অর্পণ করে দেয়া, সমর্পণ করা, আত্মসমর্পণ করা, নিজেকে, নিজের সব ইবাদত বন্দেগীকে, নিজের জীবন, নিজের মরণ সব সঁপে দেয়া কার কাছে? আল্লাহর কাছে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমি যে সালাত পড়ছি, সেজদা করছি, রুকু করছি, প্রার্থনা জানাচ্ছি, হৃদয় মন বিনয়ী করছি, এ সব কিছু সম্বলিত আমার এই নামাজ, এই সালাত, ও নুসুকি আমার কোরবানি, আমার যত ইবাদত বন্দেগী আছে সব। এই মাহফিলে আসা একটা ইবাদত কিনা? ইবাদত। এই মাহফিলে আসা কত বড় ইবাদত! মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে কোনো জ্ঞান তলবের জন্য, অন্বেষা করার জন্য, জ্ঞান আহরণের জন্য বেরিয়ে গেল, সে আল্লাহর পথে বেরিয়ে গেল। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা কি টাকার জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন? জ্ঞান, কিছু জ্ঞান আহরণ করার জন্য, তাই না? জ্ঞান আহরণ করার জন্য যে বের হয়, সে আল্লাহর পথে বেরিয়ে গেল। আল্লাহু আকবার। ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর জন্য ডানা মেলে দেয় রাস্তায়, ঠিক না? আপনারা আজকে সেই মর্যাদা প্রাপ্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো এই জ্ঞান এটা মানুষের তৈরি জিনিস না, এটা হলো আসমান থেকে আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য নাজিল করেছেন। তো এই জ্ঞানের আলোকেই আমরা আমাদের সালাত, আমাদের ইবাদত, আমাদের জীবন ও মামাতি এবং মরণ সব কিছু সঁপে দিলাম কার কাছে? আল্লাহর কাছে। বিনিময়ে আমরা জান্নাত নেব। বিনিময়ে কি নেব? জান্নাত নেব। তো সঁপে যে দিলাম, এটা একা আল্লাহকে দিলাম, এখানে কোনো শরীক তার নাই। লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই। বিশাল আকাশ তৈরি করেছেন আজ থেকে 1300 কোটি বা 1500 কোটি বছর আগে, যখন আকাশ ছিল না, তখন আল্লাহ তাআলা এই প্রথমে নিজে কলম তৈরি করলেন। কলমকে বললেন, উক্তুব, লেখো, যা কিছু হবে অনন্তকাল ব্যাপী সব তুমি লেখো। কলম লিখতে শুরু করলো। তারপরে আল্লাহ তাআলা তার আরশ তৈরি করলেন, তারপরে আসমান, জমিন পর্যায়ক্রমে এগুলো তৈরি করলেন, তারপরে আপনাদেরকেও তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। এই মাইকের যেমন একটা কোম্পানি আছে, নির্মাতা পক্ষ আছে, ক্যামেরাগুলোর নির্মাণকারী একটা পক্ষ আছে, একটা কোম্পানি আছে, ঠিক না? আমাদের নির্মাণকারী কে? আল্লাহ। খালাকাল ইনসান, ইনসানকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইনসান মানে কি? ইনসান মানে হলো মায়াবী সৃষ্টি। উনস আছে যার মধ্যে, মায়া আছে যার মধ্যে, দিলের দরদ আছে যার মধ্যে, তাকে বলা হয় ইনসান। দর্দ দিল,
दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। আল্লাহ তাআলা দিলের দরদ, দিলের মায়া ইত্যাদি দেখার জন্য, পাওয়ার জন্য ইনসানকে সৃষ্টি করেছেন। ইনসান নামটা দিয়েছেন, যার মধ্যে দরদ আছে। যার মধ্যে দরদ নাই সে তো ইনসান নামের কিনা উপযুক্ত না। ইনসান উনস গড়বে, সম্পর্ক গড়বে দরদ ভরে কার সাথে? কার সাথে? ও আনিসি ফি ওয়াহশাতি, ওগো আল্লাহ আপনি আমার নির্জনের সাথী। আনিসি, আপনি আমার আনিস, আপনি আমার সাথী। কোথায়? যখন আমি নির্জন, সাগরের কোলে, নদীর কোলে, কেউ নাই, আমি একা, তখন স্ত্রী নাই, ছেলে সন্তান নাই, সাথীরা কেউ নাই, কেউই নাই। কেউ না থাকলেও ওই সময়ে যদি কল্পনা করেন আপনি সাথে পাবেন কাকে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাওর গুহার মধ্যে নবীজি পালিয়েছেন কুরাইশের আক্রমণের ভয়ে। ওরা গুহার উপরে এসে দাঁড়িয়েছে, কাফেররা, বেঈমানরা। আবু বকর দেখলেন, খুব বেচাইন হলেন, অস্থির হলেন। নবীজি বললেন, অস্থির হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি একটু আগেও যখন এখানে বসি, আমি তো আল্লাহকে সাথে নিয়েই কথা বলছি। আমি আল্লাহকে বলেছি আমি কিছুই জানি না, আপনি আমার সাথে থাকেন, আপনি যা শেখাবেন আমি তা বলবো। একটু আগে বসার আগে এটা ওনার সাথে কথা বলেই বসেছি। মানুষ আল্লাহ ক্ষমতা না দিলে একটা ওয়ার্ড উচ্চারণ করার কোনো সাধ্য নাই। কম্পিউটারের কিবোর্ড যার হাতে, মাউস যার হাতে, সে ক্লিক করার সাথে সাথে ওটা বন্ধ হয়ে যাবে, তার কিছু করার সাধ্য আছে? আছে? সে ক্লিক করলে ওটা চালু হবে, ক্লিক করলে ওটা বন্ধ হবে। কম্পিউটারের কোনো ক্ষমতা নাই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ কমান্ড দান করেন আকাশ থেকে জমিন পর্যন্ত। ওনার ক্লিক, ওনার কমান্ড, নির্দেশ ছাড়া এই পৃথিবীতে কারো কিছু করার ক্ষমতা নাই। আছে? ক্ষমতা নাই। আপনার শোনার ক্ষমতা নাই, আমার বলার ক্ষমতা নাই, এ জিহ্বা নড়ার ক্ষমতা নাই। আল্লাহ যখন ক্ষমতা কেড়ে নেন মৃত্যুর একটু আগে, দুইটা ঠোঁট তখন আটকে যায়, ঠোঁট দুইটা খুলবে, এই ক্ষমতা নাই। কেন নাই? এই লোকটা তো পলোয়ান ছিল, এই লোকটার ঘুষির ভয়ে মানুষ সন্ত্রস্ত থাকতো, 10-12 জনকে ঝাড়া মেরে ফেলে দিত। আজকে কোথায় গেল সেই ক্ষমতা? বোঝা গেল এই ক্ষমতা তার ছিল না, আরেক মালিকের ছিল। মালিক ক্ষমতা নিয়ে গেছে, এখন সে খালি। ঠিক না? মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী, সে তার ঠোঁটটা নাড়াতে পারে না। এই জন্য কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মধ্যে ঠোঁট ব্যবহার করতে হয় যেসব বর্ণ উচ্চারণে, সেই সব বর্ণ একটাও নাই। যেই বর্ণ উচ্চারণ করতে ঠোঁট লাগে সেই বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নেই। কারণ মৃত্যুর সময় আল্লাহ তো জানেন আমার এই বান্দা ঠোঁট নাড়াতে পারবে না। তো যদি আমি কালেমার মধ্যে তার যেই কালেমা নিয়ে সে আখিরাতে গেলে সাথে সাথে জান্নাত। হ্যাঁ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বুখারী মুসলিমের হাদিস। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে।
এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এত শক্ত কালেমা হতো, কঠিন কালেমা হতো, যে এটা উচ্চারণ করতে ঠোঁট নাড়াইতে হবে, মুমূর্ষু ব্যক্তিদের ঠোঁট নাড়াবার ক্ষমতা নাই। এই জন্য এই কালেমার মধ্যে ঠোঁট লাগবে এমন কোনো বর্ণ নাই, শুধু জিহ্বা একটু হালকা নাড়াইতে পারলেই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠোঁট বন্ধ করে আমরা কালেমা পড়তে পারি, ঠোঁটের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। এই সুযোগটা কে করে দিয়েছেন? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে তিনি একমাত্র সর্বশক্তির মালিক, আর কেউ না। শক্তি জিনিসটা কয় যে এই যন্ত্রটা 1 হর্স পাওয়ার, এটা 10 হর্স পাওয়ার কয় না। এই পাওয়ার যে বলে, পাওয়ার কোত্থেকে আসলে পৃথিবীতে? এগুলি কার? পাওয়ার বলতে কার? কুদরত কার? না আপনার? বলতে কুদরত লাগে, এই কুদরত কার দেয়া? শুনতে কুদরত লাগে, শক্তি লাগে, কার দেয়া? হাঁটতে কুদরত লাগে, কার দেয়া? এক লোকমা খাবার মুখ পর্যন্ত তুলতেও অনেক কুদরত লাগে। যেদিন কবরের দিকে চলে যাওয়ার সময় হাতটাও তোলার ক্ষমতা নাই, আরেকজনের মুখে দিলে একটুখানি নাড়াচাড়া করতে পারে। শেষ পর্যায়ে ওইটাও পারে না, চামচে করে একটু পানি দেয়, পানিটা নিজে নিজে ভিতরে যায়, তার নেয়ার ক্ষমতাও থাকে না। কুদরত কার? ক্ষমতা কার? সব কিছু কার? আল্লাহ। সমস্ত নেয়ামতের দাতাকে আল্লাহ, নাকি আর কেউ? আর কেউ নেই। আছে কেউ? কেউ নেই। আপনি যত বড় জ্ঞানী হন, আপনার এই জ্ঞান কার দেয়া? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। তিনি গায়েবেরও আলেম, অদৃশ্য যা আছে সব তিনি জানেন, দৃশ্যমান যা আছে সব তিনি জানেন। ইলম বা জ্ঞান, নলেজ, এটা কার গুণ? আল্লাহর গুণ। মহাবিশ্বে আমরা যারা আছি মরীচিকা, এক হুকুম দিলে নাই হয়ে যাব, এক হুকুম দিয়ে তিনি আছে বানিয়েছেন, আমরা হয়েছি, আরেক হুকুম দিলে কি হয়ে যাব? নাই হয়ে যাব। ঠিক না? এই আল্লাহকে আমাদের জানার দরকার আছে কিনা? কেমন দরকার আছে? সব দরকারের চেয়ে বড় দরকার কাকে জানা? আল্লাহকে জানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তাকে জানলে আপনি তাকে মানতে পারবেন, জানলে মানতে পারবেন, না জানলে মানতে পারবেন না। তিনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন, এটা না জানলে আপনি আল্লাহকে মানতে পারবেন? একজন নারী, সে যদি জানে আল্লাহ বোরকা পছন্দ করেন, এই জন্য আল্লাহ নিজে জিলবাব শব্দটা আল কোরআন এনেছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ওরা যখন বের হবে, আমার বান্দিরা, দাসীরা যখন বের হবে, তারা জিলবাব, বড় চাদর দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে নেবে। জিলবাব, জিলবাবকে পরবর্তীতে মুসলিমরা বোরকায় পরিণত করেছে সুবিধার জন্য, যাতে পড়ে না যায়, পরার সুবিধার জন্য। অনেকে আজও জিলবাব বড় চাদর পরে, আরো বিশ্বে বিশেষ করে আছে, আমাদের দেশেও আছে। আবার অনেকে জিলবাবকে বোরকায় রূপান্তরিত করে পড়ে। আচ্ছা, একজন মা বোন, আল্লাহর দাসী যদি জানে যে আল্লাহ পছন্দ করেন, আমি বের হলে ওই টাইমে আমি একটা জিলবাব, একটা বোরকা পরব, আল্লাহর এই পছন্দের কথা জানলে না তারপর সে আমল করতে পারবে। ঠিক না?
জিলবাব, পর্দার কথা, হিজাবের কথা আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দের উপরে কি কোনো পছন্দ আছে পৃথিবীতে? সৃষ্টিকর্তা আল্লাহ যেটা ঢেকে রাখতে বলেন, এইটা ঢেকে রাখার মধ্যেই শতভাগ কল্যাণ, রহমত, বরকত, ইজ্জত, নাজাত, সফলতা, যা সব কিছু, ঠিক না? যেটা ঢেকে রাখতে বলবেন তিনি, সেটা বুঝতে হবে, আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তিনি যেটা ঢেকে রাখতে বলবেন, যখন ঢেকে রাখতে বলবেন, এটা ঢেকে রাখার মধ্যেই শতভাগ সার্বিক কল্যাণ নিহিত। এইটা বুঝতে গিয়ে অন্য কারো কাছে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তা আমাদের মা বোনরা, ওনারা বের হলে মুসলিমা হিসেবে, একটা হলো মুসলিমা, তিনি তার জীবনের সবকিছু আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছেন, অর্পণ করে দিয়েছেন। আমার কোনো চাহিদা নেই, আপনি যেভাবে চলতে বলবেন আমি সেভাবে চলবো, ঠিক না? এটাই তো মুসলিম নাকি? আমরা তো দেখি আমাদের সমাজে আমাদের কোটি কোটি মা বোনরা পর্দা মেনে চলে। আমরা পর্দাশীলা মায়েরই সন্তান। আমরা যারা আজকে ওয়াজ করছি, 60 বছর আগে জন্ম, ওই সময়ের অধিকাংশ মানুষই পর্দাশীলা মায়েদের সন্তান। তারা কেমন পর্দাশীলা ছিলেন? অধিকাংশ ঘরেই থাকতেন ওনারা। ওনাদের নাম হলো আহলুল বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুতাহহিরাকুম লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ওহে ঘরওয়ালি, ঘরের অধিবাসিনী, পুরাবাসিনী নারীদেরকে আল্লাহ কোরআনে আল্লাহ আদর করে নাম দিয়েছেন আহলুল বাইত, ঘরবাসিনী, ঘরওয়ালি। তোমাদের মেইন জীবনটা হলো, মানব জাতির অর্ধেক হলো বাইরের জীবন আর অর্ধেক হলো ঘরের জীবন, ঠিক না? মানব জাতির জীবনকে একেবারে 50-50 ভাগ করলে অর্ধেক পড়বে ঘরের জীবন, বাকি অর্ধেক পড়বে বাইরের জীবন, ঠিক না? কোনটার গুরুত্ব কম? কোনটার গুরুত্ব কম? বাইরেরটার গুরুত্ব যেমন ভেতরেরটার গুরুত্ব তেমন। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ভেতরেরটা নারীরা সামলাবে, তারা গৃহকর্ত্রী, ঘরের প্রিন্সিপাল, ঘরের তারা পরিচালিকা, আর বাইরেরটা সামলাবে কারা? পুরুষেরা। এটা তো নিয়ম ছিল নাকি? টিউব আর টায়ার, টিউব আর টায়ার। টিউবের দায়িত্ব হলো ভেতরটা সামলানো, হাওয়া ধরে রাখবে, তাই না? হাওয়ার প্রেসারটা ধরে রাখবে। আর টায়ারের দায়িত্ব হলো বাইরে, বাইরে যত ধাক্কা ইটের সাথে লাগবে, পাথরের সাথে লাগবে, গর্তে পড়বে, গাছের সাথে ধাক্কা খাবে, এই সব সামলাবে কে? টায়ার। কোনটা ভেতরে থাকে আর কোনটা বাইরে? টায়ার বাইরে থাকে, তাই না? আর টিউব ভেতরে থাকে। যদি উল্টোটা করা হয়, টিউব যদি বলে যে আমি আর কত কাল তোমার ভিতরে থেকে থেকে আমি আমার স্বাধীনতা হারাবো, এখন থেকে ভাই আমি স্বাধীন, আর তোমার এইসব ভিতরে থাকার নীতি মানি না, আজ থেকে তুমি ভিতরে যাও, আমি বাইরে আছি। সাইকেলের টায়ারের উপরে যদি টিউবটাকে সেট করে, সেট তো হবে না, তারপরেও গোঁজা মিল দিয়ে যদি সেট করে 2-4টা ঘূর্ণি মারেন পাকা রাস্তার উপরে, কি হবে? টায়ারও যাবে, টিউবও যাবে। আজকের পৃথিবীর অবস্থা এটা হয়েছে। আমি জানি আমার এই কথার সাথে অনেকেই হয়তো দ্বিমত করবেন। মূলত আল্লাহ তাআলা নারীদের জন্য, তারা যেভাবে আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেইভাবে ঘরের পরিবেশটা তাদের জন্য হলো উপযোগী। পুরুষের জন্য বাইরের পরিবেশটা, বাইরের রুক্ষ পরিবেশ, বাইরের কঠিন পরিবেশ, বাইরের রোদ, বাইরের যেই মারামারি হানাহানির পরিস্থিতি, এই সব কিছুর জন্য পুরুষরা হলো উপযোগী। যদিও আজকে দুনিয়ার মানুষ এটা মানতেছে না,
দুনিয়ার মানুষ এখন বলেছে যে নারী পুরুষ এক সমান, জেন্ডারের কোনো পার্থক্য আমরা দেখতে চাই না, মানতে চাই না। ওকে, চলুক, তোমরা এখন টিউবও বাইরে আর টায়ার তো আছে, তো বাইরের জিনিসেই চালাও দুনিয়াটা, আর বেশি চালাইতে পারবা না, আর সময় নাই বেশি, বেশি একটা সময় নাই, সব ঠান্ডা করে দেবে রব্বুল আলামিন। রব্বুল আলামিনের হুকুম যেখানে যেখানে লঙ্ঘন হয়েছে, যেই যেই যুগে লঙ্ঘন হয়েছে, 100, 200, 300 বছর আল্লাহ ধৈর্য ধরে 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 লাস্টে যখন দেখলেন না ওরা তো শুনবে না, তখন আকাশ থেকে অ্যাকশনে গিয়েছেন। সকল ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতত্ত্ব খুঁজলে, তাদের ধ্বংসাবশেষ খুঁজলে কমন কয়েকটা জিনিস পাওয়া যায়। একটা হলো তারা কি পূজা করত, এটা খুঁজে পাওয়া যায়, তাদের পূজনীয় জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় উলঙ্গ নারী, উলঙ্গ নারীর দেহ পাওয়া যায় কিনা? সকল ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতাত্ত্বিক খনন অনুসন্ধান করে এগুলো পাওয়া যায়। ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে আপনি আল্লাহওয়ালা মানুষ, খুব হিজাবওয়ালা, হেজাবওয়ালি, মসজিদ মাদ্রাসা, অলি আউলিয়া টাইপের, এগুলি আপনি সহজে খুঁজে পাবেন না। তো যাই হোক, এখন আমার এই বক্তব্যের অর্থ এই না যে নারীরা তারা একেবারেই বাইরে যেতে পারবে না। হ্যাঁ, পারবে, বাইরে তারা যেতে পারবে। তাদের উজিনালা কুন্না আন তাখরুজিনা ফি হাওয়াইজি কুন্না, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজনে বাইরে যেতে পারবে। মূল অবস্থান তোমরা আহলুল বাইত, ঘরওয়ালা মায়েরা। আমাদের মায়েরা ঘরেই ছিল, এই জন্য আমাদের মায়েদের কোলে অ্যাবনর্মাল শিশু আসে নাই, হাবা গোবা আসে নাই, অটিস্টিক আসে নাই, আজকে কথা বলতে পারে না, চোখে দেখে না, হার্টে ফুটো, এইটা সেটা। আসলে এখানে কোনো একটা গন্ডগোল না হলে, কোনো একটা আল্লাহর বিধান লঙ্ঘন না হলে কি এই সর্বনাশগুলি হয়েছে? এই সর্বনাশ কি হয়েছে? কিছুতেই না। কোনো না কোনো গন্ডগোল তো আমরা করেছি, যার ফলে আজকে গোটা মানব জাতির জীবন হুমকির মুখে। একটা শিশু জন্ম হতে মা বাবা ভয় পায়, কি আসবে আল্লাহ জানে, ঠিক না? বানু উম্মাহাতিন লাম তুদান্নাস হুজুরুহা, আগের যুগে বলতো এরা এমন মায়ের সন্তান যে মায়ের কোল নাপাক করা হয়নি, যে মায়ের কোল নাপাক হয়নি। মারিয়াম আলাইহিস সালামের কথা তো জানেন, কোরআনে এই মারিয়াম নারীর নামে একটা সূরাই বরাদ্দ আছে না? গুণ কি ছিল? বিশ্ব নারীদের মডেল, বিশ্ব নারী জাতির মডেল মারিয়ামকে কেন করা হয়েছে? মারিয়ামের কি গুণ ছিল? ও মারিয়াম বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফখনা ফীহি মির রূহিনা। মারিয়াম ইমরানের কন্যা, মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম, সারা বিশ্বের বিখ্যাত বিদুষী 4 জন নারীর মধ্যে একজন মারিয়াম। মারিয়াম, আসিয়া, খাদিজা, আয়েশা, এই 4 জন নারী জাতির সমান নেত্রী। 4 জনের মধ্যে কে ছিল একেবারে 24 ঘন্টা বাইরে? খাদিজা, আয়েশা, আসিয়া, মারিয়াম না? মারিয়ামের বিশ্ব নারীদের মডেল হওয়ার কারণটা কি আল্লাহ নিজে বলছেন। আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার প্রাইভেট পার্ট, তার চরিত্রকে সে পবিত্র রেখেছিল, কঠিনভাবে পবিত্র রেখেছিল, সচ্চরিত্র ছিল, চেস্ট উইমেন। কি ছিল?
চেস্ট উইমেন, পবিত্রা নারী ছিল, এই জন্য রোল মডেল গোটা বিশ্বের নারীদের। আল্লাহু আকবার। আর কোনো ডিগ্রি তো নাই আমাদের মতো, এত ডক্টরেট ডিগ্রি, এত এটা সেটা কিছু তো নাই। ডিগ্রি একটাই, আহসানাত ফরজাহা, তার চরিত্রকে তিনি সুরক্ষিত রেখেছিলেন। জিব্রাইলের মতো সুন্দর ফিগারের তরুণ, প্রাণ কাড়া তরুণের ছবি ধরে যখন জিব্রাইল আমিন মারিয়ামের সামনে আসলেন, কি বললেন? ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহ ভীরু হও, মুত্তাকি হও, তাহলে জেনে রাখো আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় যাচ্ছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি। এমন মারিয়ামের বাবা কারা কারা হতে চান? আশা আছে কারো? মেয়ে কিন্তু জান্নাত, যদি মারিয়ামের মতো করে বানান, মারিয়ামদের মতো করে বানান, আয়েশাদের কত মতো করে বানান, খাদিজা আসিয়াদের মতো করে বানান, তাহলে একটা মেয়ে হলো জান্নাত। আর যদি উল্টা বানান তাহলে কি কি হতে পারে সেটা আর আমার তো বলার দরকার নেই। যেটা এইভাবে হলে জান্নাত, সেটা ওইভাবে হলে কি হবে সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জান্নাত, স্বীকার না করলে কি হবে এটা আর বলা লাগে? কিছু কথা আছে, একটা শুনলে আরেকটা নাকি যায় না, বোঝা যায়। তো বলতেছিলাম, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেটা ঢাকতে বলেছেন এইটা ঢাকবেন নাকি ওটা খুলে দিবেন? আপনার কিডনি, আপনার হার্ট, আপনার ফুসফুস, এটা কি ঢাকনা দেওয়া না খোলা? নাড়ি ভুঁড়ি ঢাকনা দেয়া না খোলা? এখন প্রধান বক্তা যদি নাড়ি ভুঁড়িগুলি সব এভাবে বাইর হয়ে পড়ে, প্রধান বক্তার বক্তৃতা শুনতে পারবেন? বমি করবেন, ঠিক না? 2-3 দিন ভাতও খেতে পারবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন দু চোখ বাইরে রেখেছেন, এটা বাইরেই সুন্দর, ঠিক না? চেহারাটা বাইরে রেখেছেন, এটা বাইরেই সুন্দর। হাত বাইরে রেখেছেন, এটা বাইরে সুন্দর। কিন্তু মানুষের যে মূল অঙ্গ হার্ট, মানুষের হৃদয়, হৃৎপিণ্ড ভিতরে ঢেকে রেখেছেন, ঠিক না? নাড়ি ভুঁড়ি স্টমাক ভিতরে ঢেকে রেখেছেন, ফুসফুস ঢেকে রেখেছেন। এইটা ঢাকনা অবস্থায় থাকাই সুন্দর। এটা বুঝতে কি কোনো ডিগ্রি লাগে? কেন সৃষ্টিকর্তার ঢাকনা দেয়া জিনিস আমরা খুলতে যাব, ওপেন করতে যাব, খোলা রাখতে যাব? কেন? কে এই সাহস দিয়েছে? কে এই বুদ্ধি দিয়েছে? আমরা তো জানি এই বুদ্ধি দিয়েছে কে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে যত খারাপ জিনিস, যত ধ্বংসাত্মক জিনিস, যত অকল্যাণ জিনিস, যত মানব জাতির সর্বনাশা জিনিসের পরামর্শগুলি, কুপরামর্শগুলি দেয় মানুষের অন্তরে, সে কে? শয়তান, ঠিক নয় কি? ও ভাইয়েরা, মা জাতির সর্বনাশ করে ফেলে আজকে মানব জাতির এমন সর্বনাশ করেছি, শিশু জন্ম হতেই সবার ভয়, আল্লাহ কি আসে, আল্লাহ কি জানি হয়, কি জানি হয়, হাবা না গোবা না অ্যাবনর্মাল না অটিস্টিক না প্রতিবন্ধী না কি, ঠিক নয় কি? আল্লাহ মানব জাতিকে আপনার নিয়মের ভেতরে চলার তৌফিক দেন। ও ভাইয়েরা, সাগর কলা, সবরি কলা, বাংলা কলা, আটিয়া কলা আল্লাহ কি ঢেকে রেখেছেন না খোলা? ধান, গম, ভুট্টা না, ভুট্টারও তো ঢাকনা আছে নাকি? আচ্ছা, ঢাকনা আছে তো। এখন যদি বলি
যে কিসের ঢাকনা, কিসের এসব এসব কভার টভার, এগুলো মানি না। এখন থেকে ধান হবে ল্যাংটা, কলার কোনো চামড়া থাকতে হবে না। কলার চামড়া এগুলি 1400 বছর আগের নিয়ম কানুন, অতীতকালের এগুলি চামড়া চামড়া হইতো। এখন আধুনিক মডার্ন লাইফ আমাদের, আমরা সব এখন অত্যাধুনিক মানুষ, আমাদের কলা হবে আধুনিক, কোনো চামড়া আমরা দেখতে চাই না। কি বলেন? কলা গাছের বুঝাই সুজাইয়া রাজি করাইতে পারবেন? আমার মা বোনরা যে আপনি খোলা করতে চান, আপনি পৃথিবীর কোনো একটা সৃষ্টিকে বুঝ দিয়ে আপনার এই ওয়াজ নসিহত, আপনার এই এই বুদ্ধি শুদ্ধি দিয়ে দেখেন তো পারেন কিনা খুলতে? খুলবে কেউ? পারবেন না। তাহলে কেন আপনি সৃষ্টিকর্তার ঢেকে রাখা জিনিসকে খুলতে যান? আপনি বেশি বুঝেন না, যিনি বানিয়েছেন উনি বেশি বুঝে, যিনি বানান তিনি তো বেশি বুঝেন। আপনি ইহুদি ধর্মের হিজাব দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই মেয়ে লোকটা মুসলিমা না। মূল ইহুদি ধর্মের যারা ফলোয়ার, তাদের আপাদ মস্তক এমন কালো বোরকায় ঢাকা। ইসরায়েলের কিছু যারা মূল ইহুদি ধর্মটা পালন করে, মুসা আলাইহিস সালামের দিন ধর্ম যারা পালন করে, আপাদ মস্তক তারা ঢাকা। আপনি দেখলে মনে করবেন বাংলাদেশের বিখ্যাত কোনো পীর পরিবারের বা আলেম পরিবারের মেয়ে। জিজ্ঞাসা করলে ওরা কইবে আমরা তো ইহুদি। তো ইহুদি ধর্ম তো মুসা আলাইহিস সালামের একজন নবীর ধর্ম ছিল। এখন নবীর ধর্ম যারা ফলো করে নাই তারা উলঙ্গ হয়ে গেছে, কিন্তু ওই ধর্মের যারা এখনো ফলোয়ার, ফুল হিজাবে তারা চলে। আপনি আমেরিকায় এরকম বহু গোত্র আছে যারা খ্রিস্টান ধর্ম সঠিকভাবে মানে, নারীরা এমন পর্দা, বাংলাদেশে এরকম পর্দাওয়ালি নারী নেই। আমি আমার শিশুকালে আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল, হিন্দু মেয়েদেরকে দেখতাম ঘোমটা দিয়ে তারা, তাদের মাথা থেকে অন্তত 1 হাত নিচে ওদের ঘোমটা থাকতো। আপনারা দেখেছেন কিনা এরকম অতীতে? এখন তো কইতেন না, কইলে তো নিজের গায়ে পড়বে। আমি দেখেছি। যাই হোক বাবারে, আমার বলার দায়িত্ব আছে বলছি। আবার কেউ আবার মনে করেন না যে আমি চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু যেটা দিন শরীয়তে আছে এটা বলতে কি কোনো আপত্তি আছে? কেউ মানলে মানবে, না মানলে তার জবাব সে আল্লাহর কাছে দেবে। কিন্তু সৃষ্টিকর্তা তো এইভাবেই রেখেছেন নাকি? কভার দিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেইখানে যেই নিয়ম দিয়েছেন সেইখানে সেই নিয়মটাই কি সুন্দর। মা বাবার ক্ষেত্রে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন, মা বাবা বৃদ্ধ হলে ও ছেলেরা তোমাদের বাড়িতে থাকবে, নিজ বাড়িতে থাকবে, তোমার কাছেই থাকবে, অন্য কোথাও না, কিছুতেই না। পৃথিবীতে এর চেয়ে সুন্দর নিয়ম মা বাবার জন্য, সন্তানদের জন্য আর আছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ইম্মা ইয়াবলুগান্না ইনদাক, যদি পৌঁছে যায় ইনদাক তোমার কাছে, তোমার ঘরে, তোমার পাশে। ইনদাকা মানে ও সন্তান, ও ছেলে, ও আব্দুল্লাহ সলিমউদ্দিন, তোমার মা বাবা তোমার কাছে, তোমার ঘরে, তোমার পাশে যদি দেখো যে তারা তোমার পাশেই আছে, তোমার ঘরে আছে, তোমার সাথে আছে, বাট বৃদ্ধ হয়ে গেছে, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে কোনো করতে পারে এমন কোনো বেদনাদায়ক কথা বলো না। তারাও তো শিশুকালে তোমাকে কত আদর, কত স্নেহ, কত মায়া ঢেলে দিয়ে লালন পালন করেছিল, সেটা স্মরণ করো। আবার তুমিও একদিন বৃদ্ধ হবে বাবা হয়ে, সেদিন তোমার সন্তানরাও তোমার সাথে কি আচরণ করে, আজ থেকে সেটা তুমি ব্যাকগ্রাউন্ড তৈরি করো, পটভূমি তৈরি করো, তোমার সন্তানরা যাতে তোমার সাথে ভালো ব্যবহার করতে পারে। আজকে যদি কোনো সন্তান বলে ফাদার মাদার ঝামেলা, এখন বৃদ্ধাশ্রমে রাখো, তাদেরকে কিনা কয় অমুক জায়গায় রাখো, তমুক জায়গায় রাখো। এই যে মা বাবাকে সন্তান বেঁচে থাকতে, সন্তান আছে
তাদের লালন পালন করতে পারে, এই অবস্থায় অন্যত্র ফেলে দেয়া সুন্দর না অসুন্দর? কেমন অসুন্দর? ভয়াবহ অসুন্দর, ঠিক না? ঠিক না? আচ্ছা, যদি মা বাবা শিশুকালে তোমাকে, তোমার বয়স যখন 1 মাস, মা বাবা যদি তোমার কাছে রাখতে ঝামেলা মনে করতো, ঝামেলা মনে মনে করে তোমাকে বাজারে বা কোথাও এক জায়গায় দিয়ে দিত যে আপনারা পালেন শিশুটারে, সেটা কি সুন্দর হতো? ভালো হতো? তোমার জন্য কত দুঃখের, কত বেদনার হতো, কত মার তুমি খেতা, তোমার জীবনে হয়তো বিপন্ন হয়ে যেত, ঠিক না? অতএব আল্লাহ তাআলা মা বাবার জন্য নিয়ম দিয়েছেন, মা বাবা সন্তানের পাশে থাকবে। বিশেষ করে ছেলেরা, কোন ছেলে যারা এখানে আছো, কখনো তোমার মা তোমার বাবার ব্যাপারে এটা মনে করো না যে তারা এখন ঝামেলা, তারা এখন রুজি করতে পারে না, তাদেরকে রেখে লাভ কি, আমার লস। না রাখলে লস, বরং রাখলেই তোমার প্রফিট, ঠিক নয় কি? মা বাবার দিকে একটু রহমতের নজর দিলে, আল্লাহু আকবার, কিসের সওয়াব পাওয়া যায়? হজের সওয়াব পাওয়া যায় না? রওয়ায়াত নিয়ে কথাবার্তা আছে, কিন্তু সওয়াব যে পাওয়া যায় কোনো সন্দেহ নেই। আজকে পৃথিবীতে সময় হয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেইটা যেভাবে রেখেছেন সেটা আমরা আবার সেভাবে যদি নিয়ে আসি, পৃথিবীটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের পুরুষদের জন্য সিস্টেম দিয়েছেন, দাড়ি থাকবে নাকি? দাড়ি থাকবে। মেয়েদের দাড়ি নেই, পুরুষদের কি দাড়ি আছে। কার দেয়া সিস্টেম? এখন বলেন, আল্লাহর দেয়া সিস্টেম, তার দেয়া রূপ, সৌন্দর্য, ফ্যাশন, এর উপরে কোনো ফ্যাশন আছে? নাই, এর উপরে কোনো ফ্যাশন নাই। যদি থাকতো তাহলে সেটা আল্লাহ দিতেন। তাহলে কেন পুরুষরা দাড়ি কাটবে? আমি তো দেখি আল্লাহর এই ফ্যাশন বুঝার মতো এখন সব ধর্মেই আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শুরু করেছে। এখন খ্রিস্টানরা, ইহুদিরা, আমাদের ক্রিকেট খেলোয়াড়রা, ফুটবল খেলোয়াড়রা দেখেন অনেকে সুন্দর করে দাঁড়িয়ে রাখে, ঠিক না? সর্বস্তরের মানুষদের মধ্যে দাঁড়িয়ে রাখা আর এই বুঝটা আসছে কিনা? কারণ সবাই বুঝছে যে দাঁড়ির বিরুদ্ধে যতই খুর ছালাই, হাতিয়ার ছালাই, চামড়া শেষ পর্যন্ত থাকে না। মুখের, এটা যে মুখের চামড়া, এটা বুঝার আর কায়দা থাকে না। কিন্তু যদি আপনি দাঁড়িটা রেখে দেন, আপনার সফট নরম চামড়াটা নরমই থাকবে আজীবন। এটা খরখরা, এটা দৃষ্টিকটু, নষ্ট কোনোদিনও হবে না। এটা এইভাবে রাখা আল্লাহর নিয়ম। এইভাবে রাখলেই সুন্দর, বরকত, যৌবন, শক্তি, নিরাময় সবকিছু এটার মধ্যে, ঠিক নয় কি? সৃষ্টিকর্তার নিয়মে আমরা পড়ি, মেয়েরা টাকনোগিরার নিচে বিগত 1 হাত পর্যন্ত পোশাক ঝুলাবে, যাতে করে তাদের পা প্রকাশ না পায়। পা ঢেকে রাখা সৃষ্টিকর্তা বলেছেন, যিনি বানিয়েছেন উনি বলেছেন আমার এই জিনিসটা ঢেকে রাখো। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা যদি 1 বিঘত টাকনোর নিচে তাদের পোশাক রাখে তাহলে তো পা বেরিয়ে পড়বে মাঝে মধ্যে। তখন নবীজি বলেন, ইউরখিনা জিরান, 1 হাত লম্বা ঝুলাতে পারবে। আপনি বাইতুল্লাহ গেলে, হজে গেলে দেখবেন যেসব মা বোনরা ওখানে মহিলা হাজিদের মেনটেনেন্সের দায়িত্ব পালন করে, ওনারা যখন হেঁটে যায় 1 হাত বোরকা তাদের পায়ের নিচে থাকে। দেখেছেন না হাজি সাহেব কেউ থাকলে? এই যে দেখেন, সাক্ষী আছে। নারীদের জন্য এটা সুন্দর কে বলেছেন? কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দিয়েছেন। এটাই সুন্দর, এটাই কল্যাণ, এটাই ভালো, এটাই নেক, এটাই পুণ্য, এটাই পবিত্র, ঠিক নয় কি?
এর বাইরে যদি কেউ আমাদেরকে বলে যে ভাই এটা না ওইটা, আমাদের কি বলা উচিত? না, তুমি তো আমার সৃষ্টিকর্তা না, তুমি তো আমার রিজিক দাতা না, ঠিক না? তোমার কোনো অবদান আমার গোটা জীবনের আদ্য পান্ত, তোমার একটা লবণের কণাও কোনোদিন খাইনি, তোমার কাছ থেকে একটা অক্সিজেনের বিন্দু কোনোদিন আমি সংগ্রহ করিনি। আমার ব্রেইনের 2300 কোটি সেল কোষের মধ্যে একটা কোষও তুমি আমারে দাওনি, আমার আল্লাহ দিয়েছেন। তো যে আল্লাহর খাই সে আল্লাহর গাই আমরা নাকি? কার খাই? যার খাই তার গাই, গুণ গাই, ঠিক না? রাজি আছেন তো ভাই? এগুলো কতগুলো উপদেশ কোরআন এবং হাদিসের, আমার বানানো না, না আলেম ওলামার বানানো না, সৃষ্টিকর্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও ভাইয়েরা, এইভাবে আপনাকে আল্লাহ বানিয়েছেন। আপনার কোমরটা ভাঙ্গা যায় নাকি যায় না? হ্যাঁ, হাঁটুটা ভাঙ্গা যায় কিনা? কোনটা সুন্দর মতে ভেঙ্গে যেভাবে মন চায় করা যায় কিনা? সালাদটা, 5 ওয়াক্ত সালাদটা তো সৃষ্টিকর্তা সেইভাবে দিয়েছেন নাকি? হ্যাঁ, দাঁড়াতে চাইলে আল্লাহু আকবার বলে কি সুন্দরে আপনি দাঁড়ান, দুইটা হাত জোড় করে, হাত এইভাবে দেয়া একটা পুণ্য। আপনি যদি আল্লাহর সামনে এইভাবে হাতটা বেঁধে দাঁড়ান, একটা নেক আমল করলেন, 10টা পুণ্য আল্লাহ দিল আপনাকে। আপনি হাত দুটা কান পর্যন্ত তুললেন, আল্লাহু আকবার, এই যে কান পর্যন্ত তুললেন, দুইটা হাত, 2টা পুণ্য আমল করলেন। হ্যাঁ, 10 10 20টা নেক পুণ্য ডলার, আখিরাতের ডলার আপনি পেয়ে গেলেন, ঠিক না? তা আমার বডিটা তৈরি হয়েছে মুসল্লির বডি। এটা কি বডি? মুসল্লির বডি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ায়ুদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ওদেরকে সেদিন বলা হবে, আজকে এই হাসরের মাঠে যারা আমাকে সেজদা দিতে পারবা তারা জান্নাতে যাবে। এখন দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা দিয়েছি আমরা, আপনারা দিয়েছেন, যারাই দিয়েছে তারা হাসরের মাঠেও দিতে পারবে এবং জান্নাত পেয়ে যাবে। আর যারা দুনিয়াতে সেজদা দেয়নি, আল্লাহর সামনে কোমরটা ভেঙ্গে, কোমরটাকে ওইভাবে ভাঁজ করে, হাঁটু ভাঁজ করে, হাতকে ভাঁজ করে সেজদা যায়নি, সেদিন তারা সেজদা দিতে যাবে, জান্নাতের লোভে সেজদা দিতে যাবে, কিন্তু সামনের দিকে ঝুঁকতে গেলে পিছের দিকে পড়ে যাবে। কোমর সেদিন ভাঙবে না, কোমর সেদিন এইভাবে ভাঁজ করা যাবে না। কারা কারা চান যে আপনার ছেলের, আপনার স্ত্রীর, আপনার মেয়ের বা আপনার এই ভয়াবহ পরিণতি হোক যে হাসরের ময়দানে সেজদা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেজদা দিতে গেলে উল্টা পিছের দিকে পড়ে যাবেন, এরকম পরিণতি হোক কেউ চান? হ্যাঁ, না চাইলে কি করতে হবে? কি করতে হবে? সালাত পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যায় আর আপনারা শুনতেছেন, মনে রাখুন, মেরাজের আগে নামাজও ফরজ ছিল না, নবীজি আকাশে যাওয়ার আগে রোজাও ফরজ ছিল না, হজও ফরজ ছিল না, যাকাতও ফরজ ছিল না, ইসলামের কিছুই ছিল না, কোনো বিধান হুকুম আকাম ছিল না। মেরাজের আগে শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালেমা দিয়েই প্রেমের টানে, কালেমার টানে, তাওহীদের টানে, একত্ববাদের টানে আল্লাহ আকাশে নিয়ে গেছেন। ওনারে আকাশে নিয়ে ওখানে সূচনা করলেন যে এখন তোমাকে ইসলামের অনেক অনেক আমল করতে হবে। সেই সব আমল সূচনা করালেন, স্টার্ট করালেন কি দিয়া? কি দিয়া? 5 ওয়াক্ত নামাজ। মেরাজে যদি আগে রোজা দিতেন যে ঠিক আছে মেরাজে আসছো রোজা নিয়ে যাও, তাহলে সব আমল রোজা নির্ভর হইতো। যদি বলতেন যে ঠিক আছে মেরাজে আসছো হজ ফরজ করে দিলাম, তাহলে বোঝা যাইতো যে হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, হজ না করলে কোনো জিনিস কবুল হবে না, এটা বুঝতাম। কিন্তু আল্লাহ তো হজও দিলেন না,
রোজাও দিলেন না, জাকাতও দিলেন না। কি দিলেন? এজন্য ফামান কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি ওমান রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি। সহিহ হাদিস, সহিহ হাদিস সিরিজ নাসিরউদ্দিন আলবানীর, উনি সহিহ বলে উল্লেখ করেছেন। যার সালাত কবুল হলো তার সমস্ত আমল সালাতের টানে, সালাতের বরকতে, যেহেতু আল্লাহ সালাত অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহ তাআলা নিজের আইনে সব আমল অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আর যার সালাত রদ হয়ে গেল, বাতিল হয়ে গেল, কবুল হলো না, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, কোনোটাই আর কবুল হবে না। তাইলে সালাতের গুরুত্ব কি? আরব বিশ্বের মানুষেরা এই সালাতের গুরুত্বটা বুঝে। ওরা ফুটবল খেলোয়াড় হলেও ফুটবল খেলার ভিতরে নামাজের টাইম হলে দেখবেন যে নামাজ পড়ে নিচ্ছে, দেখেন না মাঝে মধ্যে। কিন্তু আমাদের দেশে এই গুরুত্বটা, আমাদের দেশে আমাদের এই টুপি গোল না লম্বা, তারপরে তসবি আছে কিনা, তারপরে লম্বা জামা না খাটো জামা, এগুলির যে গুরুত্ব, নামাজের সেই গুরুত্ব আমরা দেই না, সালাতের গুরুত্ব দেই না। সালাত একজন মুমিনের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। যতক্ষণ আপনি সালাতে থাকবেন, আল বিররু ইয়াতানাসারু আলাইহি, মুসল্লির উপরে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে পুষ্প বৃষ্টি, নেক, সওয়াব, পুরস্কারের বৃষ্টি ধারার মতো পুরস্কার ঝরতে থাকে। আল বির ইয়াতানাসারু আলাইহি, আল্লাহু আকবার। এবং 5 ওয়াক্ত সালাত পড়লে ফ্রি পাবেন 45 ওয়াক্ত। পড়লেন 5 ওয়াক্ত, ফ্রি পেয়ে গেলেন সমান সমান। এই 5 ওয়াক্তের এক এক ওয়াক্তের যে সওয়াব, যে আল্লাহু আকবার বললে সারা পৃথিবীর চেয়ে মূল্যবান, এক তাকবীরের মূল্য সারা পৃথিবীর চেয়ে বেশি। আপনি 5 ওয়াক্ত পড়লে সমান মূল্যের 45 ওয়াক্ত ফ্রি দিয়ে দিবেন আল্লাহ আপনাকে। এত বড় ব্যবসা লস করা যায়? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাই কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পড়লো না, সে 1 ওয়াক্তেরও সওয়াব পাইল না। দেরি তার লস 50 ওয়াক্ত সালাতের। আল্লাহু আকবার। সালাত দিয়েই ইমানি জিন্দিগি, আমলি জিন্দিগি শুরু। সালাত নাই, কোনো আমল নাই। অনেকে এখন রোজা আসতেছে সামনে, নামাজ পড়ে না, রোজা ঠিকই রাখবে, কবুল হবে? অজু ছাড়া নামাজ কবুল হয়? অজু করে না, এমনি নামাজ পড়ে, কি বলেন? কাজ হবে? কোনো কাজ হবে না, রোজা কবুল হবে না। নামাজ পড়ে না, হজ করতে গেছে, 1 পয়সা খরচ লাগে না যে সালাত পড়তে, সেই সালাতটা পড়ে না, 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছে, কবুল হবে? কবুল হবে না, কোনো লাভ নাই তোমার। আগে সালাত, আগে কি? কারণ নবীজি বলছেন ফামান রুদ্দাত সালাত, যার সালাত বাতিল হয়ে গেল, রুদ্দাত সাইরু আমালি, সমস্ত আমল তার বাতিল হয়ে গেল। কত বড় লস! এই জন্য যত ব্যস্ততায় থাকুক, যত আপনি বিজি থাকুন না কেন, সালাতের ওয়াক্ত হয়েছে, সালাতটা পড়ে নিবে। পড়া যায় না? 24 ওয়াক্তে 5 ওয়াক্ত পড়তে আমি হিসাব করেছি সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগবে। আধা ঘন্টা যদি ধরি এক এক ওয়াক্তের পিছে, কত ঘন্টা লাগবে? 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা গেলে আরো কত ঘন্টা থাকে আপনার জন্য? 21.5 ঘন্টা হবে না? আপনার 21.5 ঘন্টা আপনার চলবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আরব, সৌদি আরবে বিশেষ করে যে সালাত পড়ে না, তার জন্য 10টা শাস্তি সরকারিভাবে অনুমোদিত। 1 নম্বর হলো, তারা বলে যে সালাত পড়ে না সে মুসলিম না। যে সালাত পড়ে না সে কি না? মুসলিম না। এই কঠিন আইনটা বলার কারণে তারা সালাত পড়বেই, অন্য যত তার ত্রুটি থাকুক সালাত পড়বেই।
2 নম্বর আইন, সালাত যে পড়ে না তার জানাজা হবে না। তার কি হবে না? জানাজা হবে না। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষকে মুসল্লি বানাবার জন্য এই একটা আইনে যথেষ্ট হইতো, যে তোমার জানাজা পড়া হবে না। যাকে জামাতে দেখবো না, হ্যাঁ জুমায় দেখবো না, তার কিসের জানাজা? আমরা জানাজাই পড়বো না। আমাদের লক্ষ্মীপুর জেলার একটা এলাকায় এই আইনটা আলেমরা মিলে বলবৎ করেছে, যে এই এলাকায় যদি কেউ জামাত এবং জুমা 5 ওয়াক্ত সহ এগুলি না পড়ে, আমরা তার জানাজা পড়ব না। মসজিদে আগে মুসল্লি হতো 3 জন 4 জন, এখন গোটা মসজিদ ভরে বারান্দা গিয়ে গড়ায়, বারান্দা পুরে সুপারি বাগান পর্যন্ত ভরে যায়। বুঝছেন? কারণ চিন্তা করে জানাজা হবে না। হ্যারি এত বড় কপাল পোড়া হওয়া যায়? 4 জন মানুষ যদি সাক্ষ্য দেয় যে না তিনি ভালো ছিলেন, নামাজি কালামে ছিলেন, আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট, সে জান্নাতি। কয়জন? মাত্র 4টা মানুষ ইমানদার যদি বলে যে এই লোকটা তো ভালো ছিল, আল্লাহওয়ালা নামাজি কালামে ছিল, আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। তোমরা রাজ সাক্ষী, তোমরা আমার সাক্ষী পৃথিবীতে, তোমরা যেটা সাক্ষ্য দিবা আমি কবুল করব। শাহিদ আলাইহি আরবাতুন মিন আহলি জিরানিহি, তার প্রতিবেশীদের 4 জন সাক্ষ্য দিল এই লোকটা এমন ছিল, ভালো ছিল, নামাজি কালামে ছিল। আল্লাহ তাআলা বলেন যে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সালাত পড়বেন সবাই? আমি তো আশা করি এখানে যারা এসেছেন সবাই মুসল্লি এসেছেন। তারপরে যদি কেউ এমন থাকেন যে সালাতে অবহেলা আছে, সালাতে অবহেলা করবেন না। কবরে গেলে আপনাকে রক্ষার জন্য কোনো আলিম ওলামা যাবে না, হুজুর যাবে না, আপনার কোনো শিক্ষক যাবে না, সালাত যাবে। কবরে সালাত যাবে, রোজা যাবে, হজ, যাকাত, কোরআন এগুলো যাবে। ঘেরাও দিবে আপনাকে চারপাশ থেকে। মুনকার নাকির ফেরেশতা এই দিক দিয়ে আসতে, মাথার দিক থেকে আসতে চাইলে একটাই বাধা দিবে, সালাতে বাধা দিবে। আরেক দিক থেকে আসতে চাইলে রোজায় বাধা দিবে। আরেক দিক থেকে আসতে চাইলে জাকাতে, সদকা জাকাতে বাধা দিবে। বলবে যে না, ওনার কাছে যাওয়ার কোনো রাস্তা এখান দিয়া নাই, উনি তো এগুলো করেছেন, আপনারা আর কি জিজ্ঞাসা করবেন? উনি তো নামাজি, উনি তো মুসল্লি ছিলেন, জাকাত দিয়েছেন, হজ করেছেন, রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওইটাই কবুল করে ফেলবেন। তো ভাইরা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের জন্য সালাতকে সুন্দর মনে করেছেন, ভালো মনে করেছেন। 5 ওয়াক্ত ওনার দরবারে যাওয়াকে, ওনার সামনে একটু বিনয়ী হওয়াকে সৃষ্টিকর্তা খুব সুন্দর একটা কাজ হিসাবে মনে করেছেন। আপনারা কি মনে করেন? এক এক নামাজের মধ্যে যে কি উপকার। সিরিয়ার এক মুসলমান আমেরিকায় গেছেন চিকিৎসার জন্য। আমেরিকার ডাক্তার ওনারা জিজ্ঞাসা করে, আপনি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। তো আপনি কিসের জন্য আসছেন? আমার একটা রোগ, আমি চিকিৎসা করাবো। তো ডাক্তার বলতেছে, আপনি কি সালাত পড়েন? কয় না তো, আমি তো সালাত পড়ি না। কয় যান, আপনার চিকিৎসা করবো না, আপনি গিয়ে সালাত পড়েন, আপনার রোগ এমনি সেরে যাবে। আল্লাহু আকবার। সালাত এরকম জিনিসই, সালাত এরকম জিনিসই। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, শেষ রাতে জাগেন, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, হাদিসে গ্যারান্টি। কোনো রোগ, কিসের ডায়াবেটিস, কিসের হাই প্রেশার, কিসের আপনার ক্যান্সার, কিসের আলসার, এইটা সেইটা নিয়মিত যদি নবীজি যেভাবে তাহাজ্জুদ পড়তেন লম্বা লম্বা করে আপনি পড়েন, কোনো রোগ ব্যাধি থাকবে না। মাতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, দেহ থেকে সমস্ত রোগ ব্যাধিকে জাটা পেটা করে বিতাড়িত করার কাজ করে তাহাজ্জুদের নামাজ। আগের যুগের আমাদের মুরব্বীরা কমনলি তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, এই জন্য রোগও ছিল না। আমরা দেখেছি তারা 100 বছর হায়াত পেয়েছে, সুস্থ সবল। আমরা তো 60 বছরের চশমা নিয়েছি। 120 বছরের এক বুড়া আছে, আমি জানি, আমার এক ছাত্রের বাবা, এখনো চশমা ছাড়া কোরআন পড়ে। 120 বছর বয়স। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, কিভাবে আপনার এই ফজিলত আপনি অর্জন করলেন? উনি বললেন যে আমার শিশুকালে আমার ওস্তাদ বলেছেন যে প্রতিদিন 1 আধ পাতা হলেও কোরআন পড়বা।
সেই 100 বছর আগে আমি যে আমলটা শুরু করেছি, শত বর্ষ জুড়ে এই আমলটা করেছি, আল্লাহ এই বরকতটা আমারে দিয়েছে। আল্লাহু আকবার। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য কোরআন পড়াকে সুন্দর মনে করেছেন, কোরআন শোনাকে সুন্দর মনে করেছেন, কোরআন বোঝাকে সুন্দর মনে করেছেন, ভালো বলেছেন। আপনাদের কাছে কেমন মনে হয়? হ্যাঁ, কোরআন পড়া কেমন ভালো? একটু জোর দিয়া কর না, জোর নাই। এর উপরে কোনো ভালো থাকতে পারে পৃথিবীতে? আজকে আমাকে কেন এনে এই সম্মানের এই চেয়ারে বসালেন? কি আমার কোনো রূপ জ্বালাইছে নাকি? কি জন্য? একমাত্র কোরআনের জন্য। ঠিক না? ঠিক না? কোরআন যে কি মায়া টানে। আমি তো 1.5 বছর আমি অন্য একটা জগতে ছিলাম। আমি এই কোরআন, আমি যেভাবে আল্লাহ আমাকে পড়িয়েছেন, আমি 22 ঘন্টাও কোরআন পড়েছি, 24 ঘন্টায় 22 ঘন্টা। আপনারা অনেকে দোয়া করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেক অনেক ভিতর থেকে আপনারা আল্লাহর কাছে আকুতি মিনতি জানিয়েছেন। আমার কিচ্ছু নাই, একমাত্র এই কোরআনের কারণে। বিশ্বাস হয় না? আপনি ডক্টর হয়ে গ্রামে যান, গ্রামের একজন মাও বলবে না, এই গ্রামের আব্দুল্লাহ সাহেব ডক্টর হয়ে আসছে, এক কাজ করো, একটা মুরগি জবাই করে একটু পোলাও কর্মা করে ওনারা একটু ভাত খাওয়াই। কেউ বলবে? সবাই উনি ডক্টর হয়েছে, আমার কি? আরো অনেকে হিংসাও করবে, ঠিক না? ডক্টর হয়েছে, এটা হয়েছে। কিন্তু যদি এই কোরআনের একটা বাচ্চা হাফেজে কোরআন হয়েছে, গ্রামের মায়েরা শুনে, মায়ের কাছে গিয়ে আবদার করে, ওরে একটু আমি একবেলা ভাত খাওয়াবো, তুমি এই বেলা তোমার ছেলেটারে খাওয়াইও না। এরকম ঘটনা ঘটে কি না? যেই সম্মান ডক্টরেট ডিগ্রির মধ্যে নাই, এক ব্রিফ কেস সার্টিফিকেট ডক্টরেটের, কি যে কত যে ডক্টরেট নিছে সে, ওই গ্রামের কোনো বুড়িও তারা একটু সম্মান করে একটু দাওয়াত দিয়ে খাওয়ায় না। আমি দেখি নাই আমার জীবনে, কে জানে আপনারা দেখছেন কিনা, আমি দেখি নাই। ভক্তির জায়গাটা ডক্টরের ডিগ্রি টাচ করা যায় না। ভক্তির জায়গাটা আল্লাহর কালাম, রহমতের মহা অনন্ত সাগর, এই কিতাবটা বুকে নিলে ভক্তির স্নেহের মায়ার জায়গায় টাচ করা যায় যায়। ঠিক না বে? ঠিক। হাফেজ হয়েছে শুনে, সে তো মায়ের রান্না খাইতেই পারে না, আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি, আজকে এই শাসি কালকে ওই, যেটা টানা হেসরা। হাফেজ হয়েছে, আরো যদি সৌদি আরবে গিয়ে ফার্স্ট হয়ে আসে তাহলে তো কেয়ামত, ঠিক না? চিটাগাং গেলাম, একটা হোটেলে উঠলাম, গিয়া শুনি এই হোটেলের মানে হাফেজের জন্য ফ্রি। আজ পর্যন্ত কোনো হোটেল পাইলাম না যে ডক্টরের ডিগ্রি বা অমুক ডিগ্রি যারাই নিবে তাদের জন্য এই হোটেলটা ফ্রি, বরং তাদের থেকে আরো পারলে ভাড়া আরো ডাবল আদায় করে নেবে। অথচ ওখানে গিয়া দেখলাম যে ভালো ভালো হাফেজ যারাই দেশ বিদেশে আল্লাহ তাদেরকে সুনাম করার তৌফিক দিয়েছেন, ওদের জন্য ফ্রি, ওরা ওখানে ফ্রি থাকে, ফ্রি পড়ে, ওদের থাকা খাওয়া সব ফ্রি। আল্লাহ তাআলা ওই হোটেলের মালিককে আরো বরকত দেন, আপনাদেরকেও এরকম ছেলের বাবা হওয়ার তৌফিক দেন। আমি কিন্তু 5টার বাবাও হয়েছি আলহামদুলিল্লাহ, 5টাই হাফেজ। আমি নিজেও হাফেজ করেছি আলহামদুলিল্লাহ, আমার বাবাও হাফেজ ছিলেন, দাদাও হাফেজ। আপনি আপনার বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু আছে এই ধরনের হাফেজ, লক্ষ লক্ষ। এটা এখন হাফেজদের দেশ আলহামদুলিল্লাহ। আবেগ, ভালোবাসা, কোরআনের জন্য একটা ভালোবাসা। তাওরাত জাবর ইনজিল আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানকে দায়িত্ব হিসেবে দিয়েছেন, যে দায়িত্ব দিলাম এই কিতাব রক্ষা করবা। যেহেতু দায়িত্ব বোঝা, কেউ দায়িত্ব পালন করতে পারেনি। তাওরাত জাবর হারাই গেছে, ওই মানে ইনজিল কিতাব হারাই গেছে। দায়িত্ব পালন করা কষ্ট।
মা যে শিশুকে পালে, দুধ পান করায়, সারা রাত নিজে না ঘুমিয়ে শিশুকে ঘুম পাড়ায়, নিজে না খাইয়ে ওকে খাওয়ায়, এটা কি দায়িত্ব না এটা আবেগ? এটা আবেগ, দায়িত্ব না, এটা স্নেহ, এটা মায়া। যদি বলতে হে মা তোমার কোনো মায়াটা দিব না, তবে দায়িত্ব হলো শিশু এটারে ঠিকঠাক মতো খাওয়াইবা, পালবা, না হলে কিন্তু খবর আছে, আমরা কেউ বাঁচতাম না। আল্লাহ তাআলা কোরআন নিজে হেফাজতের দায়িত্ব দিয়েছেন নিজে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিলাম, আর এটা তোদেরকে পড়ার আবেগ দিলাম, মায়া দিলাম কোরআনের প্রতি। তোরা কোরআন হাফেজ না হলে তোদের ভালো লাগবে না, পোলা একটা হাফেজ না বানালে তোর অশান্তি লাগবে, আমি এমন মায়া ঢেলে দিছি অন্তরে। আমরা কোরআন পড়ি দায়িত্বে না, মায়ায়। কি হাফেজ হওয়া কোনো ফরজ না, আল্লাহ দায়িত্ব দেন নাই। কিন্তু আমি দেখি আমার ইংলিশ মিডিয়াম স্কুল ১,৫০০ পোলাপাইন, সব বড় বড় উচ্চশিক্ষিত ফ্যামিলির, হাফেজে কোরআন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। আল্লাহু আকবার, কি আবেগ! যে আশায় ওজন আমার ছেলেটার আমি হাফেজ বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ কোনো ফরজ করে দেন নাই যে এই ছেলেটা হাফেজ বানাইতে হবে, ফরজ করেন নাই। কিন্তু আল্লাহ কোরআনের প্রতি একটা মায়া ঢেলে দিয়েছেন মানুষের অন্তরে। মায়ের অন্তরে যেমন শিশুর প্রতি মায়া, মা শিশুকে পালে দায়িত্বের বোঝা টেনে নয়, স্নেহ মায়ার পরশ দিয়ে, নাকি স্নেহ মায়ার পরশে তিনি সেটা পালেন। ঠিক কোরআনকে মানুষ নেয়, বুকে নেয় স্নেহ মায়ার পরশে। আল্লাহর কালাম, আহারে আমার আল্লাহর কালাম যদি আমার বুকে একটু আসে। আমি তো দেখেছি বুকে কোরআন নিলে সারা পৃথিবীর ইবলিসরা একসাথে হলেও আপনারা কিচ্ছু করতে পারবেন না, ওদের শক্তির বাইরে। আপনি যতই ওরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক, পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমার ওয়াজের মূল কথা হলো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের সবচেয়ে ভালো চান, আমাদের চেয়েও আমাদের ভালো চান তিনি কে? আল্লাহ। আমাদেরকে জান্নাতেই নিতে চান, কিছুতেই যাতে জাহান্নামে না যাই সারা কোরআন ভাবে সতর্ক করেছেন, সিগন্যাল দিয়েছেন, খবরদার এই পথে যেও না। এই মায়াবী, এই স্নেহময় মাবুদ প্রতিপালক কে? আমাদের আল্লাহ। তো তিনি আমাদের জন্য যেভাবে চলা, যেভাবে থাকা, যেভাবে বলা, বিশ্বাস করা পছন্দ করেছেন, এর চেয়ে সুন্দর কোনো বলা, থাকা, বিশ্বাস করা পৃথিবীতে আছে? নাই। তাহলে কেন আমরা মুসলিম হয়ে আমরা আল্লাহর দেয়া এত সুন্দর সুন্দর কল্যাণের জিনিসগুলো আমরা জীবন থেকে আমরা অপসারণ করব, দূরে সরিয়ে দেব? কেন আমরা ট্রু মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, একজন আমলদার মুসলিম কেন হব না? হ্যাঁ, উচিত না? আমাদের ইসলামে কি নেই? সব কিছু আছে। আমাদের বাংলাদেশের একজন সৈনিক জাতিসংঘে শান্তি মিশনে গিয়েছিলেন, জাতিসংঘের এক মহিলা অফিসার হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মুসলিম বাঙালি সৈনিক, উনি হাত গুটি নিয়েছেন। তো সে আশ্চর্য হলো, হাত গুটিয়ে নিলেন। উনি বললেন যে এটা 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 হলো আমার কালচার, দিস ইজ মাই কালচার। সাথে সাথে উনি মূল্যায়ন করলেন, খারাপ বললেন না, আই রেসপেক্ট ইউর কালচার, তোমার কালচারকে আমি সম্মান করি। দেখেন, আল্লাহর নারী পুরুষ এটা বিপরীত। এটাকে বলা যায় পেট্রোল আর আগুন, পেট্রোল আর আগুন। সব পেট্রোলিয়াম যেখানে থাকে সেখানে লেখা থাকে আগুন হইতে সাবধান, ঠিক না? সৃষ্টিকর্তা বংশ রক্ষার জন্য নারী পুরুষের মধ্যে প্রচন্ড আকর্ষণ দিয়েছেন। এটা একটা নেগেটিভ পজিটিভ কারেন্টের তার। প্লাস্টিকের বোরকা দুইটা খুলে যদি তার দুইটাকে টাচ করান কি হবে? স্পার্কিং হবে কিনা? নারী পুরুষের স্পার্কিং আছে সৃষ্টিকর্তার। এটা সৃষ্টিকর্তা এইভাবে দিয়েছেন, এইভাবে হওয়াটাই সুন্দর। এবং আপনারাও বুঝেন, বিদ্যুৎ তার দুইটাকে কেন প্লাস্টিক পরান? এত কঠিন পর্দা কেন করান? পর্দা করাইয়া প্লাস্টিকের কভার দেওয়ার পর আবার কষ্টেপ দিয়ে কিভাবে পেঁচান? কি বুঝেন যে এখানে পর্দার খেলা বলে আগুন লেগে যাবে, ঠিক না?
টাচ লাগলে কি লেগে যাবে? আগুন লেগে যাবে, ঠিক না কথা? আজকে ঘর সংসারে আগুন কেন? স্বামী স্ত্রী কোনো মায়া নাই কেন? 2-3টা শিশু মেরে দিয়ে স্ত্রী পালিয়ে যাচ্ছে কেন? আজকে বিয়ের পরে 70টা বিয়ে শতকরা ভেঙে যাচ্ছে 6 মাসে, 1 বছরে, কেন? এই আগুন লাগাইছে কে? আমাদের বলেই তো। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে সুন্দর হতে চেয়েছি, ভালো হতে চেয়েছি, একেবারে দুনিয়াও হারিয়েছি, আখেরাত তো গেলই, ঠিক না? এই জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি যেটা যেভাবে নিয়ম দিয়েছেন সেইভাবেই সেটা করা, সেটাই হলো সবচেয়ে সুন্দর, কল্যাণকর, ভালো, দুনিয়ারও শান্তি, পরকালেরও শান্তি। এর বাইরে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে আল্লাহর দেয়া এই কোরআনে আল্লাহ যা যা বলেছেন, প্রতিদিন দেখুন, প্রতিদিন আপনার কানে একটা সুন্দর কিছু শোনার একটা আকুতি থাকে। আপনি কোরআন শুনবেন, কি শুনবেন? আল্লাহর কোরআন শুনবেন। সুন্দর সুরেলা সুরে কোরআন পড়ার কারির কি পৃথিবীতে অভাব আছে? হ্যাঁ, কোরআন শুনলে এটা শেফা, নিরাময়। ইউরোপের বিজ্ঞানী ডক্টর লেটবির বলেছেন, সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে ওনার এই কথাটা লেখা আছে। উনি বলেছেন যে আমি মুসলিমদের মসজিদে ঢুকে দেখেছি, ইমাম যখন কোরআন পড়ে তার মুখ থেকে আলো ঝলমলিয়ে যায় গোটা মসজিদ, এবং সেই পজিটিভ আলো রেগুলো মুসল্লিদের শরীরে প্রবেশ করে। এই কারণে যারা জামাতে নিয়মিত সালাত পড়ে তাদের ক্যান্সার হতে পারে না, বিশেষ করে ব্লাড ক্যান্সার তাদের হতে পারে না, কারণ ওই আলোগুলি, পজিটিভ আলোগুলি, ইমামের মুখ থেকে কোরআনের আলোগুলি তাদের দেহময় প্রতিদিন ছড়িয়ে পড়ছে। তারা সেফটি উপার্জন করছে আল্লাহর কাছ থেকে। এইভাবেই ইসলাম সৌন্দর্যের নাম, ইসলাম কল্যাণের নাম, ইসলাম শান্তির নাম, সফলতার নাম। আমি কথা লম্বা করব না, আসলে শরীরটা এখনো পুরা সেট হয় না, এই জন্য কথা লম্বা বললে পরে অনেকক্ষণ ক্লান্ত হয়ে থাকি। তা আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে, 1 ঘন্টা, আমি 1 ঘন্টা আলোচনা করার নিয়তে বসেছি, এখন খবর পাচ্ছি যে 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। যাক, শোনেন, 1 মণ ওজনের একটা পাথর যত সুন্দর হোক, এইটার দাম আরো ছোট্ট একটু স্বর্ণ হলে সেটার দাম, ছোট্ট একটু স্বর্ণ, এত বড় পাথরটার দাম বেশি না, ছোট্ট এক টুকরো স্বর্ণের দাম বেশি। তো কথা বিভিন্ন দিকের কিচ্ছা কাহিনী, এটা সেটা কথা এত বলে লাভ নাই। কোরআন সুন্নাহ থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা যদি আপনি পান, এটাই আপনার জন্য স্বর্ণ, ডায়মন্ড, ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে যদি হয়, ওইটাই উপকার করে। আর বেশি বললে, বেশি শুনলে আমল করা যায় না। শোনার পিছনে এনার্জি সব খরচ হয়ে যায়, আমল করার জন্য কোনো এনার্জি অবশিষ্ট থাকে না। এই জন্য কিছু আগ্রহ থাকতে ওয়াজটা শেষ হলে আপনার ভিতরে একটা এনার্জি রিজার্ভ থাকলো, এটা দিয়ে হয়তো ওয়াজের একটা কথাও যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। যেহেতু ওগুলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে তৌফিক দেন। আমার ছাত্র, যিনি আপনাদের মেম্বার সাহেব, নাজমুল সাহেব, জি, আপনাদের মেম্বার সাহেব, তো আমি এই জন্য নাজমুল সাহেব বললাম, যদিও সে আমার ছাত্র, কিন্তু আপনাদের তো মেম্বার, আপনাদের সম্মানে আমি ওনাকে নাজমুল সাহেব বলতে হয়, উনি আপনাদের মেম্বার, সেই জন্য। নাহলে আমি ওকে তো তুমি বা তুই এইভাবে বলি, তারা যেহেতু আমাদের সন্তান তুল্য, আমার ছাত্র। সে আয়োজন করেছে, আল্লাহ তাকে এর সওয়াব দেন। আপনারা এসেছেন, আপনাদেরকেও এর বিনিময় দেন। মুরব্বীরা যারা এসেছেন, কেউ সভাপতি হয়েছেন, অতিথি হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআনের আজকের আয়োজন থেকে এত অপুরন্ত কল্যাণ দান করেন, এইটা দিয়ে যাতে আপনি জান্নাতে পৌঁছে যেতে পারেন, আল্লাহ তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।